হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হলো বাবুর অন্নপ্রাশনে মানে রাইস সেরিমনির ব্লগ দেবো তোমাদেরকে। অনেক দিন পর জানি দেওয়া হচ্ছে। আর আমি না ভিডিও এডিটিং করতে এসে দেখছি আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। মানে এত চাপ ছিল যে আমি ইন্ট্রো দেবো সেটারও সময় পাইনি। তো চলো এখন ওর জন্য আমি ইন্ট্রো দিতে বসেছি। আমি এখন ইন্ট্রো দিতে বসেছি। আর আজকে না শুক্রবার, ওই যে এখন বাজে বিকেল 5টা, মানে 5টা বাজে 5 মিনিট বাকি আছে। তো সেই কারণে বসে বসে ইন্ট্রো দিয়েছি। আর মশারি খাটানো দেখে হয়তো ভাবছে এত সকালবেলা মশারি কেন। বাবু যেহেতু ঘুমাচ্ছিল তো সেই কারণে মশারি খাটিয়ে দিয়েছিলাম। আর বাইরে এত মশার জন্য আমিও মশারির ভেতরেই রয়েছি। তো চলো আর বেশি ভাট বকবো না, একেবারে ব্লগটা তোমরা দেখতে থাকো। আর বাবুকে প্রচুর প্রচুর আশীর্বাদ করো। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। তো সকালবেলা ফাইনালি সকালবেলা এখন তখন প্রায় বেজেছিল, কেন ওর মুখে ভাতটা হয়েছিল রবিবার আর আজকে হয়ে গেছে শুক্রবার। আমার না ঠিক টাইমগুলো মনে নেই যে ঠিক অ্যাকচুয়ালি কতটা বেজেছিল। প্রায় তখন ওই মোটামুটি 10টা বেজেই গেছে হবে। তখন প্রায় বেলুন ফোলানো কমপ্লিট আর ঘর ভর্তি এরকম বেলুন, দেখতে বেশ ভালোই লাগছিলো বেলুন ঘর ভর্তি। আর এখানে মোটামুটি তখন প্রায় এগুলো সাজিয়েছে তখন প্রায় বেজে গেছে 11:30। আর তার মধ্যে ওকে স্নান করাতে হবে। আর এখানে দিদি দেখে নিচ্ছিল যে কোথাও ভুলভাল হয়েছে নাকি, তাহলে বলা যাবে। তো এখানে ও খাচ্ছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। তারপরে বাবুকে দেখতে এলাম, বাবু আর পুচকু দুজনে মিলে খেলা করছে। আর এখানে ঘরময় বেলুন হয়ে রয়েছে। চলো এগুলো পরিষ্কার করতে হবে, তারপর তোমাদের সাথে কথা বলতে আসি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, সকাল থেকে আমি আর কোনো রকম কথা বলতে পারিনি। তো চলো এখন আমি রেডি হব হলুদের জন্য। তো চলো হলুদের রেডি হয় তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। A few moments later. মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়বো, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। তো বন্ধুরা, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন প্রচুর চাপ, তো চলো কি করবো না করবো দেখা যাবে। আরে ওদের এটা ফেরত দিতে হবে রে। বলছি আজন বাবু এই ফুলগুলো সরিয়ে দাও, গোলাপ ফুল দাও। তো বন্ধুরা, এখন হবে বাবুকে স্নান করানো। তো সেই কারণে ও স্নানের জায়গাটা এখন রেডি করে দেওয়া হচ্ছে। তো ওই যে ওর মাসি এখন ওর মধ্যে জল দিচ্ছে, গরম জল ওতে কিছুটা পরিমাণ দেওয়া হয়েছে আর তারপরে ঠান্ডা জল মেশানো হচ্ছে। যেহেতু ও বসবে তো সেই কারণে একটু গরম জল দিয়ে দেওয়া হলো। তারপরে এখন ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি, এটা শুধু আমরা লুজই এনেছিলাম, বাড়িতে এনে ছিঁড়িনি। লুজ গোলাপ ফুলের পাপড়ি কিনে আনা হয়েছিল। তো সেগুলো এখন জলের মধ্যে ছেটাচ্ছে ওর মা, মাসি, তারপর ওটাকে কী হবে মামা, ওর মামা, তিনজনে মিলে এই যে জলের মধ্যে এখন গোলাপ ফুল ছেটাচ্ছে। আর ওই গোলাপ ফুল ছেটানো হয়নি, কমপ্লিট হয়নি, তার মধ্যে বসে পড়েছে বাবু। ও খুব মজা করেছে, আমার ছেলে কি মজা করেছে। ও আর ওর মাসি দুজনে এইটারে নিয়ে যে কী করেছে, শেষমেশ বেচারাটাকে মেরেই দিয়েছে। ও কী করেছিল, দুষ্টুমি করতে করতে ফোনটা ওর জলে ফেলে দিয়েছিল। আর যেহেতু ওর নতুন ফোন, তো সেই কারণে একটা রাগ উঠে গেছিলো, দিয়েছে ওকে মেরে। তো এই যে ফাইনালি এবার বাবুকে বসিয়ে দিয়েছে দিদি, এবার ওকে স্নান করানো হবে। তো চলো এবার ওদের কীর্তি কারখানাগুলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। করে দে, আমি ওইদিকে চান করে দাঁড়িয়ে থাক যা। শুরু করে দিস ভিডিও। আরে ঢুকিস না, ভদু সর, ভদু সরো ভাই, করো। এ দিদি ভদুকে ঠিক করতে দে। দেখ আরেকটাকে দেখ, আরেকটাকে দেখ, পাগলটাকে দেখ, পাগলটাকে দেখ। দুটোই ওর হাগিস পিনে গেছে। ইয়ে হাগিসটা খোলালে না।
এই মাত্র হাগিস হট করে বসিয়ে দিলি। একটাই হাগিস তো তোর এই নে বাবুকে তোর আরে বেলুন বেলুন সারা। আরে ঠান্ডা জল গরম ওর কি আনন্দ হচ্ছে ওরে আজ মাথা জল দি না জল দি না তখন গরম জল না জল গরম করে দিয়ে এই আমার ছেলেটাকে একটু দে তোর ছেলেকে দিতে বিরক্ত হচ্ছে এই আমাদের তো এই করব তো এখানে দেখতেই পেলে বাবু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমরা বসে পড়েছিলাম ওটার মধ্যে ফটো তুলবো বলে। আমি, দিদি, বাবু সবাই মিলে এখন ফটো তুলবো বলে। যেহেতু নিচে জল ছিল আর বসেছি আমি পুরো ভিজে গেছি, তো যেই কারণে আবার ওরা কী করেছে গায়ের মধ্যে জল ছিটিয়ে দিয়েছে। আমি না সকালবেলাতে চুলটা একেবারে বেঁধে নিয়েছিলাম যে পরের বার যখন রেডি হবে যাতে আমাকে চুলটা না খুলতে হয়, আর ওরা কী করলো পুরো মাথাটাকে আমাকে ভিজিয়ে দিল। তো সামনের পুরো চুল ভিজে গেছিলো, বেকার আমার চুল বাঁধা, সে আমাকে চুল এখন খুলতেই হবে। এখানে বাবু আর আমি দুজনে দুষ্টুমি করছিলাম, মানে ফটো তোলার জন্য সব পোজ দিচ্ছিলাম, আর তারপরে কিছু মানে সিনেমাটিক শট তুলবো বলে বসেছিলাম। এবার দিদি আরও দুজনে মিলে ওটা মানে পদ্ম কাটার মধ্যে বসে পড়েছে। বসে এখন দিদিও মোটামুটি কটা রিলস বানিয়ে নিচ্ছে। বসে যখন সেই রিলসও আমি কমই বানাইনি, আমি 2-1টা হয়তো বানিয়েছিলাম, তারপরে দিদির রিলস বানিয়েছে। তারপরে ওখানে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রিলস বানানো সব হয়ে গেছে। তো আমি এবারে নিচে চলে গেছি, আর এরা এখন এখানে বসেছিল। তো চলো এবার নেক্সটের জন্য রেডি হওয়া যাক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আয়। তো ফাইনালি এবারে আমাদের স্নান কমপ্লিট। যেহেতু আমি ভিজে গেছিলাম তো সেই কারণে আমি স্নান করেছি, দিদি ওরা আর কেউ স্নান করেনি, ওরা জাস্ট জামাটা শাড়িটা চেঞ্জ করে নিয়েছে। আর এখানে এবার আমি চলে এসেছি বাবুর খাওয়াগুলো, মানে বাবুর যে খাবারগুলো সেগুলো সাজাতে এসে গেছে। এই যে এই ফুলগুলোর নামটা ঠিক আমার জানা নেই, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট সেকশনে জানাতেই পারো। এই যে এই ফুলগুলো দিয়ে না বেশ ভালো লাগে, কালারিং থাকে, তো সেই কারণে ভাবলাম এই ফুলগুলো দিয়েই সাজাবো। তো এই ফুলগুলোই সাজানোর জন্যই আনা হয়েছিল। তো যাই হোক এখানে দোপাটি ফুল, তো যাই হোক মা পেছন থেকে বলে দিল ওগুলো দোপাটি ফুল বলে, আমার সেটা জানা ছিল না। তো এই যে এবারে বাবুকেও রেডি করে দিয়েছে, দিদিও শাড়ি চেঞ্জ করে নিয়েছে, আমিও পুরো রেডি হয়ে গেছি, শাড়ি বদলে নিয়েছি স্নান করে আবার। তো এবারে ফাইনালি বাবুর মুখে ভাত দেবে। আর মোটামুটি আমি তোমাদের ওর খাওয়ার জায়গার ডেকোরেশনটা দেখিয়ে দিলাম, জাস্ট বেলুনের কাজ হয়েছে আর কিছু না। এখানে বাবু বসে বসে মানে বাবুকে ভাত দেবে কি ওই আগে খেয়ে নিচ্ছে, ও মোটামুটি বসে বসে না সব একটা একটা করে খেতে মানে ও বসে বসে একটা একটা করে খাচ্ছে। আর ও না এরকম সাজিয়ে দিলেই, মানে আমি আমার দিদির ছেলের কথা বলছি, ও না এরকম সাজিয়ে দিলেই বাস বেশি কিছু খাবে না, 2-4টে দানা ভাত মুখে দেবে। আর ওর সব থেকে পছন্দের আলু ভাজা যদি থাকে সে আলু ভাজাটা একটু খাবে, আর আর যদি কেক থাকে, পায়েস ও অত খায় না, যদি কেক থাকে কেকটা একটু খাবে। ও ওর কাজগুলো করছিল। আর এখানে তার মধ্যে ভাই বাবুকে মুখে ভাতটা দিয়ে দিল, ভাত মানে প্রথমে পায়েসটা খাইয়ে দিল, এরপরে ওকে সব কিছু ছুঁয়ে ভাতটা মুখে দেবে, তার মানে এরপরে কেক কাটবে, তারপরে সব কিছু ছুঁয়ে ভাতটা মুখে দেবে। আর এই যে এইটা তো কেক খেতে এত ভালোবাসে বলার মতো নয়, ও সেই কারণে ও আগে ছুরিটা ধরেছে যে ও কাটবে, ও আর কাউকে কাটতে দেবে না। তারপরে সবাই বললো না মামাকেও কাটতে হয়, তো সেই কারণে এখন মামাও ধরেছে, মামাও কাটবে। তো যাই হোক মোটামুটি বাবুর মুখে ভাতটা খুব ভালোভাবেই কাটলো। ওর মুখে ভাত মানে অন্নপ্রাশনটা মানে মামা ভাতটা খুব ভালোভাবে শান্তি মতো কেটে গেছে। আর যেহেতু এবার মানে লোকজন আসা শুরু করে দেবে, আমরা চেয়েছিলাম লোকজন আসার আগে না এই জিনিসটা হয়ে যাক, মানে ওর খাবার জিনিসটা যাতে হয়ে যায়, নইলে যেহেতু বারান্দাতে করা হয়েছিল বারান্দাতে লোক হয়ে যাবে, তো সেই কারণে আমরা চাইনি যে লোক এলে তারপরে করব, আমরা চেয়েছিলাম লোক আসার আগে যেন হয়ে যায়। তারপরে ওকে মাছের মাথাটা দিয়েছে, ও মাছের মাথাতে একটু চেটে নিয়েছে আর ওপর লেগে গেছে পুরো ঝাল, তো সেই কারণে আবার সবাই ওকে একটু চুপচাপ করালো। আর মামা ভাত দেওয়ার আগে ও দাদাই ওকে ভাত দিয়ে দিয়েছে। তো যাই হোক ওর প্রায় মুখে ভাত কমপ্লিট। আর ওর মেনুতে ছিল ভাত,
5 রকম ভাজা, 7 রকম মিষ্টি, দই, সন্দেশ, পাঁপড়, চাটনি, আর ওদিকে পাবদা মাছ সর্ষে দিয়ে, মাছের মাথা, লেজা, আবার এমনি মাছের কালিয়া, এসবই ছিল। ফল মিষ্টি এসবই ছিল মেনুতে। তো ও তো খেতে পারেনি, এখন বাকি ওরা সবাই খাচ্ছে। তো চলো এরপর কি হয় না হয় সবটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা ফাইনালি ওর মুখে ভাত দেওয়া কমপ্লিট। আর ওই যে বাবু ঘুমাচ্ছে এখন। বাড়ির মানে ঘরের অবস্থা ভীষণ বাজে হয়ে রয়েছে। তো চলো এখন সবাই ওপরে খাচ্ছে, মানে যারা মানে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছে, খেতে বসানো হয়ে গেছে। তো চলো এখন দেখতে থাকো আর সঙ্গে থাকো। এ মিষ্টি ওরা নিয়ে নামবি না, আমরা ডাকবি। ওরা নিয়ে নামবি না, আমরা ডাকবি। চল চল, তুই চল। 1 hour later. ঘরের অবস্থাটা জাস্ট দেখো, দেখতে পাচ্ছ না? মানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, সারা ঘরে ফুল ছড়ানো। দেখো পরিষ্কার করে চলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে, মানে সবাই বাড়ি চলে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন। আর আমি এসেছি ঘর গোছাতে মানে বাড়িতে একটা অনুষ্ঠান হলে যে অবস্থাটা হয়, ঘর পুরো বালি কিচকিচ করছে, পা দেওয়া যাচ্ছে না। তো সেই কারণে ভাবলাম ঘরটাকে পরিষ্কার করি, যতই কষ্ট হোক না কেন। সারাদিন দৌড়াদৌড়ি করে না, শরীরটা দিচ্ছে না। তো যতই কষ্ট হোক না কেন ঘরটাকে পরিষ্কার করি। তো এখানে লাস্ট ব্যাচে আমি, দিদি, তোমাদের দাদা, বাবু যে ফটো তুলে দিয়েছে ওর ওই মামা, সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আমার মা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘর গোছাতে। তো চলো ঘরটা গুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। 2000 years later. তো বন্ধুরা ফাইনালি সমস্ত কিছু শেষ হয়েছে। চোখ দুটো বিশাল জ্বলছে। না আমাকে ফোন করবি না। করছি দাঁড়াও করছি। তো এই ঘরের এতক্ষণ ধরে ঘরের অবস্থাটা পুরো অগোছালো ছিল। এখন তো ঝাড় দিয়ে মুছে সব পরিষ্কার করলাম। আমি জানি না আজকের ব্লগে আমি কতটা কি দেখাতে পেরেছি, নিজেও জানি না। তো বাইরে যেহেতু অনেক চেঁচামেচি হচ্ছে, তো সেই কারণে ঘরে এলাম। আর ঘরে এসে আমার কথা কতটা শুনতে পাচ্ছ আমি নিজেও জানি না, কেন বাবু ঘুমাচ্ছে। বাবু আজকে সারাদিন ঘুমাতে পারেনি, কিন্তু খ্যান করেনি। ও হেসেছে, খেলেছে, সবই করেছে। তো যাই হোক আজকে যদি জানি না কতটা কি দেখিয়েছি, কেন আমি ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। যতটুকু দেখাতে পেরেছি তোমাদের একটু দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা। ভীষণ ঘুম পাচ্ছে, চলো টাটা।